হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আওতাধীন ৮ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। আজ ৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় হোয়াইকং লম্বাবিল এলাকায় সাংগঠনিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কর্মীদের সরাসরি মতামতের ভিত্তিতে পুনরায় নুরুল আলমকে সভাপতি, মোস্তাক আহমদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলম মিন্টুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ইউনিয়ন বিএনপির দফতর বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। এর আগে সাইফুল ইসলামের সঞ্চালনা ও হাফেজ সাদেকুল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজী ফেরদৌস আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সহসভাপতি নজির আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, হোয়াইকং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, ইউনিয়ন উত্তর কৃষক দলের সদস্য সচিব নুরুল আমিন, উত্তর শাখা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাফেজ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াবুল হক জিয়া, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল মোস্তফা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নূর আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মনসুর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলী আকবর, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহেদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহমদ নূর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জনাব আবুল হাশেম সহ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সভাপতি হাজী ফেরদৌস আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি হয়। যেমন জামাই তেমন বউ, যেমন জামাই তেমন বউ, যেমন মা বাপ তেমন ছেলে। অর্থাৎ জিয়াউর রহমান যেমন বিসমিল্লাহ লইরে সারা সৌদি আরবের মধ্যে ব্যস্ত ছিল, বিসমিল্লাহ কিভাবে সংসদে উঠানো যায়, উনি বিসমিল্লাহ নিয়ে পাগল হয়েছিল 1980 ইংরাজিতে। ওই সময় আমি সৌদিতে ছিলাম, যারা ওই সময় সৌদিতে ছিলেন তারা বুঝবেন। উনি ওখান থেকে বিসমিল্লাহ নিয়ে আসা সংসদে লাগাইছে। বিসমিল্লাহ রহমান রহিম। সৌদি আরবতন আমদানি গরিয়রে জিয়াউর রহমানে এটা সংসদ ভবনে লাগাইছে। তখন আমরা কার সৈনিক? বিসমিল্লাহর সৈনিক। আমাদের কোনো বইয়ের কোনো প্রয়োজন নাই, আমরা বিসমিল্লাহর সৈনিক। বিসমিল্লাহ নিয়ে পাগল ছিল কে? জিয়াউর রহমান। ২ নম্বর, উনার স্ত্রী আমাদের মজলুম নেত্রী, আপোষহীন নেত্রী খালেদা জিয়া বেগম। বেগম খালেদা জিয়া যখন আওয়ামী লীগে বেশি অত্যাচার করতেছে, উনার মুখ দিয়ে বাইরে হচ্ছে আল্লাহর গজব পড়বে, তুমি যে এইভাবে জনগণকে এভাবে কষ্ট দিতে চাও, তোমার উপর আল্লাহর গজব পড়বে। তাইলে জামাই একটা বলছে, স্ত্রী আর একটা বলছে। স্ত্রীর গালের মধ্যে মাথার মধ্যে ছিল আল্লাহর উপর ভরসা। বুঝতে পেরেছেন? ওনার ছেলে কি করছে আবার? লন্ডন থেকে ৩১ দফা বাস্তবায়ন করার জন্য, ইনসাফ বাস্তবায়ন করার জন্য ৩১ দফা নিয়ে আমাদের বাংলাদেশে প্রচার করার জন্য আমাদেরকে বলছে। তাইলে আমরা আজকে ৩১ দফা এটা কি, এটা আমাদের বুঝতে হবে না? যিনি আমাদের প্রধান অতিথি উনি বলছেন একটু ৩১ দফার মধ্যে আমাদের ভোট আমাদেরকে দিতে হবে, আমাদের ভোট আমাদেরকে দিতে হবে, আমার ভোট আরেকটা লোকে দিতে পারবে না। ওই ৩১ দফার মধ্যে একটা আছে। আরেকটা হচ্ছে ৩১ দফার মধ্যে ইনসাফ বাস্তবায়ন করতে হবে। ইনসাফের মানে কি? তারিখ যে কেন ইনসাফের কথা বললো? ইনসাফ হচ্ছে যার হক তাকে পেতে হবে। এদেশকে নিয়ে যে আওয়ামী লীগ, যে খুনি হাসিনা, সে ৫ তারিখ যে পালিয়ে গেছে, ৫ তারিখের পর থেকে উনি ষড়যন্ত্র করতে আছে। একদিকে ষড়যন্ত্র করেছিল আনসার বাহিনী দিয়ে, আরেকদিকে
ষড়যন্ত্র করেছিল ঢাকা শহরে বিভিন্ন আমলাদেরকে দিয়ে, আমলাতন্ত্রদেরকে দিয়ে। এবার কিছুদিন আগে আপনারা হয়তো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ইসকন নামের একটি ভারতীয় এজেন্ডা, রয়ের এজেন্ডা, হিন্দুর একটি সংগঠন দিয়ে এই দেশের মধ্যে ষড়যন্ত্র করেছিল এই দেশের সরকারকে উৎখাত করার জন্য। কারণ এই হাসিনা, খুনি হাসিনা যতদিন বেঁচে থাকবে এই দেশের স্বাধীনতা, এই দেশের সব ধরনের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেই থাকবে। এটা নিয়ে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে।